চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। সড়ক ও জনপথ অধিদপ্তর যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যা 1 তারিখ, এই যে মার্চের 1 তারিখ কিন্তু আবেদনের মেয়াদ শেষ হয়েছে। এখন আপনারা সকলে জানতে চাচ্ছেন যে ভাই, এখানে পরীক্ষাটা আসলে কবে নাগাদ হবে এবং এডমিট কার্ড কবে নাগাদ পাবো। আর একটা বিষয় হলো, পরীক্ষা কি ঢাকাতে হবে না বিভাগীয় শহরে হবে? এই ধরনের অনেকে ফোন দিচ্ছেন, জানতে চাচ্ছেন, এবং কি বিষয়ে পড়াশোনা করবেন সে বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ বিস্তারিত সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারেন। আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় বলি, যে কোনো আহ, তথ্য জানতে অবশ্যই কমেন্টস করবেন। এখন আমরা চলে যাই বিষয়বস্তুতে। যে বিষয় নিয়ে আলোচনা করব, যে সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, নিরাপত্তা প্রহরী 107 জন, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 52 জন, ইঞ্জিন চালক 16 জন, সিকিউরিটি সুপারভাইজার 4 জন, সার্ভেয়ার 9 জন। এই বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছিল সড়ক ও জনপথ অধিদপ্তরে। আপনারা যেটা রোডস অ্যান্ড হাইওয়ে বললে সব থেকে ভালো চিনেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এই সড়ক ও জনপথ অধিদপ্তরে এখন যারা আবেদন করছেন তাদের প্রশ্ন হলো 3টা। পয়েন্ট নাম্বার 1, ভাই পরীক্ষা কবে হবে? পয়েন্ট নাম্বার 2, এডমিট কার্ড কবে পাবো? পয়েন্ট নাম্বার 3, পরীক্ষা কোথায় হবে? এই 3টা প্রশ্নই আমার কাছে বেশি আসতেছে। সেক্ষেত্রে এই 3টা প্রশ্ন নিয়ে বিস্তারিত আমরা আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। এখন এইখানে সব থেকে বেশি শূন্যপদ ছিল কিন্তু নিরাপত্তা প্রহরী, 160টি শূন্যপদ ছিল। তারপরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 52টি শূন্যপদ ছিল, ইঞ্জিন চালক 16টি শূন্যপদ ছিল, সিকিউরিটি গার্ড 4টি, সার্ভেয়ার 9টি শূন্যপদ কিন্তু ছিল। এখন কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কে কোন পদের পরীক্ষার্থী। এখন প্রথম অবস্থা হলো, পরীক্ষা কবে হবে? ভাই পরীক্ষা অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষাটা কি ঈদের আগে হবে কিনা, যেহেতু বিভিন্ন দপ্তরের অলরেডি পরীক্ষার নোটিশ প্রকাশ করে দিয়েছে, পরীক্ষার ডেট নির্ধারণ করে দিয়েছে। সেক্ষেত্রে কি পরীক্ষাটা কি ঈদের আগে হবে কিনা, অনেকে এই ধরনের প্রশ্ন আমাকে করতেছেন। তাদের জন্য বলতে চাই ভাই, ঈদের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। এটা ঈদের পরেই, যখন অফিস রেগুলার চালু হবে ঈদের পরেই পরীক্ষা হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 1 আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন পরীক্ষাটা আসলে কোথায় হবে? বিভাগীয় শহরে না ঢাকাতে? অনেকে এই বিষয়টাও জানতে চাচ্ছেন যে ভাই, আমার বিভাগ তো বরিশাল, আমার বিভাগ তো চট্টগ্রাম, আমার বাসা রংপুর, আমার বাসা রাজশাহী, আমার বাসা ঢাকাতে, তা পরীক্ষাটা কোথায় হবে? অনেকে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তাদের জন্য বলতে চাই, যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষাটা কিন্তু ভাই ঢাকাতে হবে। বিষয়বস্তুটা বুঝতে পারছেন? ঢাকাতে হবে। এটা বিভাগীয় শহরে পরীক্ষা হবে না। এই যে সড়ক ও জনপদে পরীক্ষাটা ঢাকাতে হবে। এখন এডমিট কার্ড কতদিন আগে পাবেন? তার আগে বলে দেই, সড়ক ও জনপদ অধিদপ্তরে যারা আবেদন করেছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক 2026-এর আপডেট একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন গুলো নিয়ে আপনারা পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করবেন। এখন এখানে ভাই পরীক্ষা হওয়ার কমপক্ষে আপনার 1 সপ্তাহ আগে নোটিশ প্রকাশ হবে, এবং কমপক্ষে 5 দিন আগে আপনাদের ফোনে মেসেজ আসবে। মেসেজ আসলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। যে কয়েকটা প্রশ্ন আপনারা করছেন আমাকে, যে এই বিষয়ে কয়েকদিন যাবত ফোন আসতেছে বেশি, যে ভাই এ বিষয়ে একটা ভিডিও আপলোড করেন, যে আশা করি যে এই টপিকস নিয়ে। আশা করি বুঝতে পারছেন। তাই ঈদের আগে আর পরীক্ষা হচ্ছে না সড়ক ও জনপথ অধিদপ্তরে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো যে ভালোভাবে প্রিপারেশন নেন। প্রিপারেশন ছাড়া পাশ করতে পারবেন না। এইখানে ভাই একটা ভালো একটা চাকরি, আবার বলতেছি এই চাকরিটা ভালো একটা চাকরি। সেই ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই প্রচুর আবেদন পড়ছে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আবেদন কেমন কি পড়তে পারে। তাদের জন্য বলতে চাই যে এখানে ভাই অ্যাপ্লাইটা প্রচুর আবেদন পড়ছে কিন্তু ভাই। সেক্ষেত্রে আপনারা সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। ভালো প্রিপারেশন ছাড়া ভাই কোনোভাবে পাশ করা সম্ভব না। আবার বলতেছি, ভালো প্রিপারেশন ছাড়া কোনোভাবে পাশ করা সম্ভব না। আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে।
ইনশাল্লাহ আপডেট তথ্যবলী বিষয়বলী আমি যখনই পাবো সঠিক তথ্য আমি আপনাদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তাই চোখ রাখুন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। আসসালাম।